আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন আমাদের এলাকায় সেই ঐতিহ্যবাহী নৌকাবাইজ খেলা হয়েছিল, তারই একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। বলতে গেলে এক কথা, এই খেলাটা এখন বিলুপ্তির পথেই। এখন এসব নৌকাবাইজ প্রতিযোগিতা দেখাই যায় না। তো যেহেতু এত বছর পর আপনাদের ভাইয়া এই খেলার কথা শুনেছে, তো সে আর হাতছাড়া করলো না। এই বৃষ্টিকে উপেক্ষা করেই সে চলে গেল নৌকাবাইজ খেলা দেখতে। এই বৃষ্টির মধ্যে রাস্তাঘাটের যে কি অবস্থা, মানুষ হাঁটতে পারছিল না এই কাদা দিয়ে। তারপরও কিন্তু মানুষ কম ছিল না, হাজার হাজার মানুষ এসেছে বিভিন্ন এলাকা থেকে এই খেলা দেখতে। এই খেলা উপভোগ করার জন্য দেখেন ব্রিজের উপরে কি পরিমাণ মানুষ উঠে বসে আছে। কেউ বিল্ডিংয়ের উপর থেকে দেখছে, কেউ আবার নৌকার উপরে উঠে দেখছে, কেউ আবার নৌকার মধ্যে থেকে ভিডিও করছে। মানে যে যেভাবে পারে, আসলে এই খেলাটা উপভোগ করতেই হবে তাদের। তো আপনাদের ভাইয়াও যেহেতু বন্ধের দিন, সে আর মিস করলো না, সেও চলে গেল সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা খেয়ে সকাল 11টায়। তো তখন আসলে যারা এই খেলায় অংশগ্রহণ করেছে, প্রতিযোগীরা আসছিল বিভিন্ন এলাকা থেকে। ট্রলারের মধ্যে মাইক লাগানো হয়েছে যে প্রতিযোগীদেরকে উৎসাহ দেওয়ার জন্য। তো এই খেলাটা কিন্তু দুপুর 2টায় আরম্ভ হয় জুম্মার নামাজ শেষে। গ্রাম বাংলায় এই খেলাটা কিন্তু অনেক জনপ্রিয় খেলা। তো আমাদের এলাকায় অনেক বছর পরে হওয়ার সবার মধ্যেই অনেক উৎসাহ জেগেছে এই খেলা দেখার জন্য। বাচ্চারা বিশেষ করে আরও বেশি উপভোগ করেছে এই খেলাটা। এই খেলায় অংশগ্রহণকারীদের নৌকার মধ্যে কিন্তু অনেকজনই ছিল, তারা বাদ্যযন্ত্র বাজাচ্ছিল, আর বাকিরা কিন্তু নৌকার এই বৈঠা চালিয়ে যাচ্ছিল। দেখেন তাদের বৈঠাগুলো এক সমানে পড়ছিল, দেখতেও অনেকটা ভালো লাগছিল। আর চারপাশে দেখেন মানুষের কি মেলা বসেছে। বর্ষার এই মৌসুমে নদীর পানিতেও যেন চারদিক টইটুম্বুর হয়ে আছে। অংশগ্রহণকারীরা কিন্তু বিভিন্ন রঙের জামা কাপড় পরে এসেছিল, যেই দলের তারা সবাই একরকম পোশাক পরেছে। কেউ লাল, কেউ নীল, কেউ আবার সবুজ। মানে দেখতে দূর থেকে খুবই সুন্দর লাগছিল সবাই যখন এক পোশাকে। যারা সরাসরি এই নৌকাবাইজ খেলা দেখেছেন তারাই বলতে পারবেন আসলে এই খেলাটার যে কতটা আনন্দ। নিজের চোখে না দেখলে আসলে বিশ্বাস করানো যাবে না। যারা উপভোগ করেছে শুধু তারাই বলতে পারবে। ছোটবেলায় আমার নানার মুখে প্রায়ই শুনতাম এই খেলাটার কথা, তো টিভিতে অনেকবার দেখেছি। আর আজ আপনাদের ভাইয়া আমাকে দেখানোর জন্যই সে ভিডিও করে নিয়ে এসেছে, তো আমিও আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। আকাশের অবস্থা দেখে আপনারা বুঝতেই পারছেন কি পরিমাণ অন্ধকার হয়ে আসছে। তো সারাটা দিনই আজকে এরকমই করেছে। এই খেলাটা শেষ অবধি বৃষ্টিই ছিল, একটু থামে আবার শুরু হয়। তো এইভাবেই খেলাটা শেষ হয়। বৃষ্টি না থাকলে খেলাটা আরও বেশি জমে যেত। সত্যিই অসাধারণ লেগেছে এই নৌকাবাইজ খেলাটা। আর তাদের নৌকাগুলো দেখেছেন কি পরিমাণে লম্বা। আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে তাদের বৈঠাগুলো যে একসাথে ফেলে তারা নৌকাটাকে চালিয়ে নিয়ে গিয়েছে, সেই জিনিসটা আমি বেশি উপভোগ করেছি। নৌকাবাইজ খেলাটা এটা সবার জন্যই একটা নতুন অভিজ্ঞতা, কারণ অনেক বছর পর এই ঐতিহ্যবাহী খেলাটা হয়েছে। আজকে সবাই দুপুরের খানা বাদ দিয়ে এই খেলা উপভোগ করেছে। সবাই নামাজ থেকেই চলে গিয়েছে এই খেলা উপভোগ করতে। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা এটি, তো কেউই মিস করেনি, সবাই অনেক সুন্দর উপভোগ করেছে। বিলুপ্তির পথে এই খেলাটিকে আমরাই চাইলে আবার নতুন করে এই খেলাটিকে সবার মাঝে বাঁচিয়ে রাখতে পারি। অনলাইনের জগতে পড়ে না থেকে, মোবাইল ফোন সারাদিন না নিয়ে বাচ্চাদেরকে আমাদেরও উচিত এভাবে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাগুলো তাদের মাঝে পরিচয় করিয়ে দেওয়া। তাহলে এই নৌকাবাইজ খেলাগুলো বিলুপ্তির পথ থেকে রক্ষা করা সম্ভব। তো এখনই দেখতে পাবেন আপনারা নৌকাবাইজ খেলাটি। তো আপনারাও কিন্তু আমার এই ভিডিওটি দেখে কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে আপনাদের কাছে এই নৌকাবাইজ খেলাটি। এই নৌকাবাইজ খেলায় বিজয়ী 2 দলকে বেছে নেওয়া হয়। তো 2 দলের মধ্যে প্রথম বিজয়ী দলকে দেওয়া হয় স্বর্ণের হরিণ উপহার, আর দ্বিতীয় বিজয়ী দলকে দেওয়া হয় স্বর্ণের প্রজাপতি। তো সত্যি অনেক ভালো লেগেছে খেলাটা।
যে ভাই এই খেলাটার আয়োজন করেছেন আর আমাদের মাঝে এত সুন্দর একটা ঐতিহ্যবাহী খেলা উপহার দিয়েছেন, তো সেই ভাইকে অসংখ্য ধন্যবাদ। তো আপনাদের সাথেও বিজয়ী দলকে কি উপহার দেওয়া হয়েছে সেটি শেয়ার করলাম, আপনারা ভিডিও শেষে দেখতে পাবেন। তো কেমন লেগেছে আপনাদের কাছে এই নৌকাবাইজ খেলাটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতন আমার ভিডিও এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।